জানিতাই জয় রাধে জয় রাধেশ্বর। জয় 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 জগন্নাথ আজি জয় 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 জগ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই ওরা পুরাবে লীলা পুরাবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা শরণে খো আজি জয় জয় জগন্নাথ তোমরি প্রভুরি আমার পুরা বের মনে ও
জয় জগন্নাথ আজ জয় 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 প্রভু জগন্নাথ প্রভু জয় জয় জগন্নাথ প্রভু আমার সচির আজ সচির নন্দনা উলুধ্বনি হয় না উলুধ্বনি আমার আমার আহা জয় 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 আবার জগন্নাথ আহা জয় জয় আমার জগন্নাথ প্রভু আমার সচির আমার সচির না ত্রিভুবন বনরে যা উলুধ্বনি হয় না উলুধ্বনি আজ নদিয়া নবদ্বীপের মাঝে ও তারে কি নাম হাবিলি হলো রে হলো রে ওই না ত্রিভুবন করে যার প্রভুর চরণ আজ চরণ দন আজ সেই তো এসেছে
আজ ব্রজের ওই ব্রজে আজ সেই তো এসেছি প্রভু আমার দারে দারে নাম বিলাইছে ডাডে ডাডে নাম বিলাইছে বলি জীবের হাতে ভরে পাইয়ে পড়ে ডাডে ডাডে নাম বিলাইছে একেবারে বলে নাও বলে না একেবারে বলে না বলে না বলি এমন জন্ম হবে না বলে না বলে না বলি এমন দেহ পাবে না বলে না বলে না আমাদের এলো বউর নিতানা। এলো মৌর নেতা আজ আমাদের এলো বউর নিতানা। আমাদের এলো মৌর নেতা বলি হরি নাম বিলাইতে এলো মৌর নেতা এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো মৌর নেতা এই মানব জন্ম ধন্য করিতে এলো মৌর নেতা বলি হবে না আর হবার না হবে না আর হবে না এই গৌরীমালা স্বাধীন জন হবে না আর হবে না এই গৌরীমালা মানব জনন হবে না আর হবে না এই বাংলায় ধরা গৌর করি হবে না আর হবে না বলি হাতে ধরা গৌর করি হবে না আর হবে না বলি যে চেষ্টা নাম দিলা হবে না আর হবে না বলি ভুলাই বাজা করি গা হবে না আর হবে না বলি ভুলাই বাজা করি গা হবে না আর হবে না মুখে হরি 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 বলে হবে না আর হবে না মুখে হরি 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 বলে হরি হবে না আর হবে না হরি হরি হবে না আর হবে না হবে না আর হবে না আহা ত্রিভুবন করি ত্রিভুবন করি আজি চরণ বন্দন ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সারিব কারণে কারণ যিনি সর্ব কারণে সর্ব কারণে কারণ অনারে পিতা চরিছিরা অনার পেত চরে করুণায় অবতীর্ণ কালো করুণায় অবতীর্ণ কালো সমান পায় তো উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয় হরিপুর সুন্দর ধৃতি কদম্ব সন্দীপিত সাদাদয় স্কন্দর স্মরণবা সচিদানন্দনম শ্রী সচিনান্দন শ্রী সচিনান্দন জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই
এরা তোর চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সাবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতা মাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে। এই যে গদাগারী মহানাম সংকীর্তনের আয়োজন যারা যারা করেছে, যারা মাসের পর মাস দিনের পর দিন লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে কত মাস ধরে কত একটা বৎসর ধরে যারা মাধুকরী করে যারা হরিনামের আয়োজনটা করেছে, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম একটাই কারণে মা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলকো নাস্তেব 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 গতিরাম কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হচ্ছে বাবা এই হরিনাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়ারা এসে বলে যায়, বলে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া তোমাদের কোনো পদ নাই, তোমাদের রাস্তা নাই। ও যত যত কীর্তনিয়ারা আসে আর ওটা বলে আর ওটাই শুনে আপনারা বাড়িতে যান, কি মায়েরা, তাই তো? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই জায়গাটা যখন বসেছেন আর আমি যখন দাঁড়িয়েছি সাধারণ কোনো জায়গা নয়। এইটা শুধু আপনাদের এই গদাগারী হরিবাসরে একটা সাধারণ খাওয়ার মতো মনে হচ্ছে, কিন্তু না, এটা কোনো সাধারণ জায়গা নয়। যদি বলেন কেন, এই জায়গাতে বসেছেন মানে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। শুধু কীর্তন কানে শুনবো আর শুনে ঘরে চলে যাবো, আর এখানে যতক্ষণ থাকবো কানের ভিতরে থাকবো, আর এখান থেকে বেরিয়ে গেল তো সব চলে গেল। কিন্তু না, এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, কৃষ্ণ ছাড়া পদ নাই, কৃষ্ণ ছাড়া রাস্তা নাই। আপনারা সব জানেন, আমরাও সব জানি, কিন্তু জেনে বাবা না জানার ভান করি। কিন্তু মনে রেখো, কলিযুগের মুক্তির রাস্তা হলো একটাই, যে যতই যাগযজ্ঞ ব্রত পূজা ধ্যান তপস্যা করি না কেন ওগুলো জোর করে করছি, কিন্তু ওগুলো যদি নাও করো, তুমি যদি বারব্রত না করো, পূজা অর্চনা না করো, ধ্যান তপস্যা যদি না করো, তাতে কোনো যায় আসে না। যাগযজ্ঞেরও দরকার নাই, কিন্তু কলিযুগে একটাই যজ্ঞ তোমায় করতে হবে, যেটা হলো হরিনাম যজ্ঞ। কারণ এই হরিনাম হচ্ছে আমাদের একমাত্র সম্বল। যদি বলি মা এটা কীর্তনিয়া মৌমিতা বলছে না, আমার কথা নয়, বাস্তবে মিলিয়ে নেন। হরিনাম যদি সম্বল না হবে, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বম্বেও কাটায়, তবু মনে রেখো মা, একটা কথা আগে জেনে রেখো, এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়। ও যত বলি না কেন বাবা, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বন্ধু আমার, যতই আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা একবার খেয়াল করে দেখো, সেদিন কাউকে নিয়ে আসনি, এসেছো খালি হাতে, পরনে কিছু ছিল না। আর যেদিনে চলে যাবে পরনে কিছু থাকবে না, খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কিন্তু মাইরা কটা দিনের জন্য অভিনয় করে গেলে সব আমার আমার করে আগলে বসে আছো, কৃষ্ণ ভজন সাধন হচ্ছে না।
24 ঘন্টা সংসারের মন দিলাম, কিন্তু একবারও যে কৃষ্ণ বলে কাটতে হবে এ খেয়ালটা আমাদের কারোর না। কিন্তু মায়েরা একটা কথা মনে রেখো, শেষের দিনে কেউ যাক বা না যাক, একটা গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো, সঙ্গে তোমার কর্মটুকু যাবে। কর্ম মানে কি? কতদিন হরিবাসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতবার সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছো, কতবার গুরুদেবের চরণ ধরেছো, কতদিন একাদশী করেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে বাবা আরেকজন তোমার সাথ দেবে, সেটা কে জানো? জানি না আপনাদের এই গদাগাড়িতে হয় কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়। কি জানো? সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, মৃত্যুর সময় দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি বলো হরি। কি মা আপনাদের এই মুর্শিদাবাদে আছে বাজায় খোল করতাল বাজায়? বেশ, তাহলে একটু বুঝতে জানতে একটু সুবিধা হয়। আচ্ছা মা, এই জায়গাটা একটু ভালো করে ভাববেন, অনুভব করবেন। তাহলে আমাদের দেহ যেদিন বিসর্জন হবে সেদিন খোল করতাল বাজানো হচ্ছে। আর মায়েরা আপনাদের এখানে যখন ঠাকুর বিসর্জন হয় তখন ডিজে বক্স টক বাজে, তো ডিজে বাজে, এখানেও বাজে। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি শুধু বাজে, এমন বাজবে না বাবা হাট যেন ব্লক হয়ে যাবে, মানে এমন ধুমধাড়াক্কা বাজবে। তাহলে এই জায়গাটা একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন ডিজে বাজি বাজি যাচ্ছ, আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে একটা কি লরি করে ডিজে বাজি বাজি গেলে হতো না? নিশ্চয় হতো, হওয়ালে হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানান্ধজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, এসেছিস একা যাচ্ছিস একা, আর স্বাদ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভব পারে পারে যা সেই দিনে নামা যাবে না। আর এই পচা দেহ ও তাই সবার চরণ ধরে একটা নিবেদন মা, এই অধম কীর্তনিয়ার কথা যদি কারণ মনে থাকে, পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, কোনোটা তোমার চিরস্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। দুদিনের জন্য এসেছে, দুদিন পরে চলে যাবে। যেটা চিরস্থায়ী সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। তবে মাইরা ওই চরণটা ধরতে হবে, সময় থাকতে থাকতে ধরতে হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভাজি জমের তার আসে।
করে ভাববে কুড়ি ফুলে সেবা হয় না, বাসি ফুলে সেবা হয় না। কি মায়েরা সেবা হয়? কুড়ি ফুলের সেবা দিতে পারবে? বাসি ফুলের সেবা দিতে পারবে? পারবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? সদ্য পুষ্পটিত ফুল। কুড়ি ফুল হলো আমাদের বাল্যকাল, মানে সেবা পূজা করি কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আরে বাসি ফুল হলো আমাদের বৃদ্ধকাল, ওই সময়ে কৃষ্ণ ভজন সাধন করলে তৃপ্তি পাওয়া যায় না। তাহলে ভজন কোন সময় করবে? এই ফোঁটা ফুলে ভজন করতে হবে। ফোঁটা ফুল মানে আমাদের যৌবনের সময়। যেদিন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আমার রাধা রানী কেঁদে কেঁদে বলেছিল, ললিতা রে, আমার বধূ ব্রজ ছেড়ে যে মথুরায় চলে গেল, কিন্তু যেদিন আমার বধূ ব্রজে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল আমি কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার দেহ ললিতা তো দাঙ্গাময় বলল আমার বধূ যদি আমি সেবা ওই জন্য চরণ ধরি বলে যাই, মা পৃথিবীতে যে যতই বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। শুধু একজন নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, সেটা হলো আমার গোবিন্দের চরণ। আমার ভগবান সব থেকে তোমায় বেশি ভালোবাসে। যদি বলো কেন, একটু বিচার করে দেখেন বাবা, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা কেন? আমি জন্মেই তো মার কোলে বসেছি, মার স্তনদুগ্ধ পান করেছি, মা আমার জন্য ভেবেছে। বলে না, তোমার মা কোনোদিন তোমার কথা ভাবেনি। যদি ভাবতো, এখানে এতগুলো মা আছে, আমিও একজন মা। মাতৃ জঠরে সন্তানের বয়স 5 মাস হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে কে তৈরি করলো? মা নিজে নিজে তৈরি করলো। মা যদি নিজে করতে পারতো, তাহলে একজন মাকে বলো তো সন্তান আসবার আগে করে দেখাও, পারবে না। তাহলে কে দিল? আত্মীয় পরিজন, গ্রাম প্রতিবেশীরা দিয়ে গেল না। তাহলে দিল কে? একদিনের একটা সন্তান 5 মাস মার গর্ভে জন্ম নিয়েছে সবে। সে পৃথিবীতে জন্ম নিয়ে কি খাবে? কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু ঠান্ডা, কতটুকু গরম দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবে। তাহলে ভেবেছিল কে? না, আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে যে আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে, তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর কি পৃথিবীতে কেউ আছে? তাই ভালো যদি বাঁচতে হয়, আমার ওই ছেলেটার চরণ ভালোবাসো।
আর পৃথিবীতে সবাইকে ভুলে যাব, আমার গোবিন্দ চরণ যেন জীবনে ভুলো না। কেন? ওই ছেলেটা অন্য কিছু চাই না গো মা, ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল। কোনোদিন বলেনি বাবা আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দাও তবে আমি থাকবো, কোনোদিন বলেনি আমায় দামি দামি রজনীগন্ধার মালা দিয়ে সাজাও তবে আমি থাকবো, কোনোদিন বলেনি আমাকে দামি পোশাকে সাজাও তবে থাকবো, কোনোদিন বলেনি দামি ফলের ডালা দাও তবে আমি খাবো। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, ওটি কলিরি জ্ঞানন্দজি। ওই 24টা ঘন্টার মধ্যে যদি একবার আমার চরণে বসি, যদি একবারে দেহ মন প্রাণ আমার চরণে দি, যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম। ভগবান বললেন পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, ভক্ত যদি গাই মনোবাক্যে একেবারে ডাকার মতো ডাকাতে পারে, আমারে ভগবান থাকিতে একবারে তাই ভগবান নয়নে জলে ডাকলে পরে আমার ভগবান কি থাকিতে পারে। তাহলে চলেন আজকে যতজন ভক্তবৃন্দ এসেছেন, আজকের প্রথম দিন, আজকের আমি এসেছি প্রথম দিনে, এখনো কালকে জ্বালাতে আসবো মা, আর কালকের এমন সময় জ্বালাতে আসবো বাবা একেবারে মাথায় রৌদ্র নিয়ে, তাই না? তো চলেন আজকে সবাই যখন একত্রিত হয়েছি, প্রত্যেক ভক্তবৃন্দ আমার কমিটি দাদা ভাইদের আশীর্বাদ করবেন, ওদের যেন অন্তিম সময় পর্যন্ত এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকে আমরা একটুখানির জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা যাবেন তো নদিয়ায়? আপনারা তো নদিয়ার কাছের মানুষ, আমি অনেক দূরের মানুষ, তাহলে চলে একটু নদিয়া থেকে ঘুরে আসি। আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে, তবে আমার ছেলে নয় আমাদের ছেলে, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। চলো দেখবা একবার সুরধ্বনি গঙ্গার তীরে, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। যেদিন নদিয়ায় এলো, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদাবলী লিখছেন, আজ নদীগা পরিণ চন্দ্র গৌর আমাইরা এই যে দিনের শেষ আর সন্ধ্যার শুরু, এই সময়টাকে কি বলে জানো? গোধূলি বেলা, তাই তো? দিনের শেষ হচ্ছে সন্ধ্যার শুরু, আর এই সময়টা এমন একটা সময় যেটাকে বলে বাবা কাল বেলা। আর এই কাল বেলায় সবার কাছে বা গ্রামের ভিতরে কলি প্রবেশ করতে চায়, আর যাতে আমাদের এই গদাগাড়ির ধারে কাছে কলি আসতে না পারে, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে ততদূর কি করতে হবে? ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হবে। আমার কাজকর্মগুলো কি কি জানা আছে তো? আচ্ছা আগে বলো তো, আমার চিনতে টিনতে অসুবিধা হচ্ছে না তো? মানে চেনা বলা ভুল হবে, একেবারে যেন আপনাদের গদাগাড়ির কাছের মানুষ, তাই না? মানে কীর্তনিয়া নয়, আপনাদের কাছের মানুষ। তাহলে এখন যেন মনে করো না আমি কীর্তনিয়া মৌমিতা, এখন আপনাদের গদাগাড়ির একজন মানুষ। তাহলে আপনাদের কাছের মানুষ বলে মা যেন চরণ থেকে ঠেলে দিও না, একটু চরণের ঠাঁই দিও। আপনাদের পদধূলা নিয়ে লীলা কীর্তন হবে। তবে মায়েরা আজকের লীলাটা হবে আমার শুধু মায়েদের জন্য, কারণ জানো তো আজকের আমার লীলাটা কি? মহাসতী অনুসূয়া, তাই তো? মানে আজকের লীলাটা আমার বাবা ঠাকুর দাদা ভাইদের জন্য নয়, একেবারে প্রত্যেকটা লীলা, আজকের লীলাটা একেবারে মায়েদের শিক্ষার জন্য। তাহলে চলেন একটু মন দিয়ে শুনবেন, কেমন? আপনাদের অনেক কিছু জানার দরকার। তাহলে চলেন আগে তো আমার মহাপ্রভুর কথা জানতে হবে, তারপরে যাব এই মহাসতীর কথা জানতে। কারণ বাবা জগতে
আমরা অনেক ভক্ত চরিত্র শুনেছি, ভক্তদের নাম শুনেছি, কিন্তু ভগবানের মনে আজকের আশা জেগেছে মর্তের মাটিতে আমি একটা মহাসতী দেখতে চাই। তাই আজকে সেই সতীর কথা আলোচনা হবে। তো মায়েরা, তাহলে সবাই যখন একত্রিত হয়েছে, 1 বছর আগে রিহার্সাল দেওয়া ছিল, মনে আছে তো রিহার্সালটা? আচ্ছা, আজকের আমি একটু রিহার্সাল দিচ্ছি, কিন্তু কালকে দুপুরবেলা ফাইনাল দিও, কেমন? কারণ এই যে কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। কি মাইরা হাত আছে তো? কই দেখি সবাই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ আমা, কিন্তু মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে। এই ধসা রোগটা ভালো নয়, কিন্তু ও সব ওখান থেকে পড়ে যাবে। আজকে দিনটা ছেড়ে দিচ্ছি, কিন্তু কালকের আর ছাড়াছাড়ি নাই, কেমন? আজকের একটু রিহার্সাল দিলাম, কালকের ফাইনাল নেব। এবার কই দেখি একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা উদয় গিরি আমার গোদানি গোদানি গোদা 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 হইল উদার কৃপা করি হইল উদার কৃপা করে হইল বলি সোনার নদিয়ায় প্রভু উদয় হলো। সোনার নদী ওই না নদী নদী সোনার নদী ওই না কলির জীবী উদ্ধারী আজ কৃষ্ণ প্রেমে প্রচারী বলি রাধি দয়া কটব কৃপা করে হইল নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হয়ে উদয় হয়েছে। আজকের এই যে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হলো। আচ্ছা বাবা, এই জায়গাটায় একটু আস্বাদন করবেন। পৃথিবীতে লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, ভক্তির অভাব নাই। পা ফেললেই বাবা ভক্তের মাথায় পা। তাহলে ভক্তি যখন অভাব নাই, কৃষ্ণ কলিতে গৌর হলো শুধুমাত্র একজনের ডাকে এসেছিল। সে কে? না শান্তিপুরীর মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাই। আস্তে মা, কথা নয় কথা নয়, প্রথমেই বলে নিয়েছে বাবা এই সময়টা মোটে ভালো নয়। মানে এই সময়টা বাবা যত গন্ডগোল ঝামেলা হয়, কেন? কলি চাই যে হরিভাষণটা ভণ্ড করে দিতে। তাই জন্য নিজেদেরকে একটু শান্ত থাকতে হবে, হরি চরণে মন মতিটা রাখতে হবে। তাই জন্য একটু শান্ত হয়ে বসবেন এই টাইমটা।
মানে একটু সন্ধ্যাটা হয়ে যাক তারপরে গন্ডগোল করবে, এখন তো গন্ডগোল নয়। তো আজকে লক্ষ্য করে দেখে এই যে পৃথিবীতে এত ধরনের ভক্ত ছিল, কারোর ডাকে নয়, শুধুমাত্র শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? আমাইরা শান্তিপুরের বুড়ো মালি চেনো তো? চেনো না? তোমাদের গদাগাড়িতে কিন্তু কেউ নয়। পঞ্চতত্ত্ব ছবি যাদের যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, আজানো লম্বিত ভুজ চাঁচর কেশর কেশ, একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করবে, ও বলে দেবে ওটা কলিযুগের ভগবান। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা হয়ে গেছে, দেখেছো তো ছবিতে? উনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ দাড়িগুলো পাকলো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে এক দুদিনের বড় নয়, 52 বছরের বড়। ওই জন্য বেটা চুল গোপ দাড়িগুলো পেকে সব সাদা। আর এই পুরোর ডাকেই কিন্তু কৃষ্ণ কলিতে গৌর হয়ে এলো, যিনি 12 বৎসর তুলসী ভাসিয়েছিল, একটা দুটো দিন নয়, 12টা বৎসর। কিন্তু বাবা এইবার আমাদের এই জায়গাতে জানার বিষয়, ওই যে বুড়ো মানুষটা 12 বৎসর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে যে কলিতে গৌর করলো, তাহলে ওই বুড়ো মানুষটার বাবা কতটা পাওয়ার ছিল? কি গো মাইরা? নালে জগতে ভক্তের অভাব ছিল না, কারোর ডাকে এলো না, একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে এলো, তাহলে বুড়ো মানুষটার হৃদয়ে কত পাওয়ার ছিল? তাহলে আগে জানতে হবে ওই বুড়ো মানুষটা কে, যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। আমা বলো তো মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? গণেশ ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে। ভোলানাথ, বাহ, দেখেছো ওইটুকু মেয়ে জানে আর তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তুমি জানো। তাহলে শিব ঠাকুরের নাম মৃত্যুঞ্জয় কেন? মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করেছিল। পৃথিবীতে এত দেব দেবী আছে বাবা, সবাইকে কিন্তু মরতে হয়েছে। ভাগবত আখ্যা দিয়েছে বাবা, ভগবান কৃষ্ণকেও দেহত্যাগ করতে হলো, 125 বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন। তাহলে ভগবানকে পর্যন্ত মরতে হলো, কিন্তু শুধু একজন দেহত্যাগ করেনি, তিনি হলেন ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ। ভোলানাথের মরণ হয়নি, একই বাবা শিব ছিল, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব। কিন্তু কলির মানুষ না, আমরা যত বাবার মাথায় জল ঢালি না কেন, যত শিব চতুর্দশী ব্রত করি না কেন, বাবা কিন্তু কলি যুগে আসেইনি। এই জায়গায় আমাদের জানার বিষয়, সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে কি এমন অপরাধ হলো যার জন্য শিব ঠাকুর আসতে পারছে না, একেবারে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এলো। 3 যুগে যদি শিব হলো, তাহলে কলি যুগে কেন শিব হবে না? অনেক মানুষরা কি বলে জানো বাবা, বলে কলি যুগ তো, মানে এই যে টান দিয়ে কথা, মানে কি কথাই প্রশ্নে বাবা বেরিয়ে গেল, দেখো উত্তর। কলি যুগ তো মানে বোঝাতে চাইলো কলি ভালো নয়। কি বাবা কলি ভালো নয়? কখনো কেউ বলো না কলি ভালো নয়। কলির ছেলে মেয়েরা ভালো নয়, কলি কোনোদিন খারাপ নয়, কলি ভালো। কলি যদি ভালো না হবে, সত্য যুগে ভগবান অস্ত্র ধরে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মারলো, ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মারলো, দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে কংস শিশুপাল দন্তবক্ষ কালিয়নাথ পুতনা অকাসুর বকাসুর তৃণাবত্তাসুর, মানে শুধু মারামারি করলো। কই দেখাতে পারবে কলিযুগে ভগবান কাউরে মেরেছে? বেটা মার খেয়েছে, মার খেয়েছে বই কাউকে কোনোদিন মারেনি। কেন? এবি অস্ত্র না ধরিব প্রাণীকারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য মারামারি পেটাপেটি খুনোখুনি এসব করতে হবে না, এদের একটু নাম আর প্রেম দিলে উদ্ধার। তাহলে মায়েরা দেখেন, আপনারাই তো প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে বাবা ভোলানাথ কলি যুগে এলো না কেন? যিনি ত্রিলোকের বৈষ্ণব, 3টে যুগে এলো, আর এই 4টে যুগে কলি যুগে কেন আসবে না? অপরাধ, একটা সামান্য অপরাধ করে ফেলেছিল বৈষ্ণব ঠাকুর।
আর সেই অপরাধের জন্য বাবা কলিতে আর আসতে পারছে না। অপরাধটা কি না, অপরাধটা করেছিল বাবা মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। একটু মন প্রাণ দিয়ে শুনবেন মা, আপনাদের বোঝার মতো প্রথম থেকেই শুধু আপনাদের শিক্ষার জন্য আজকের আমার দাঁড়ানো, কারণ লীলাটা তো আপনাদের জন্য, ওই জন্য বলা। তো আজকে লক্ষ্য করেন, এই যে ত্রিলোকের মাটিতে বাবা ভোলানাথের মতো ব্যক্তি, তিনিও কিন্তু অপরাধ করেছিল, কিন্তু বড় ধরনের অপরাধ নয়, একটা সামান্য অপরাধ করল। কবে না, যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। আর এই যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে মা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে যজ্ঞের দায়িত্ব দিয়েছিল। যেমন এই গদাগাড়ির হরিবাসর নাম যজ্ঞ হচ্ছে, একা একার দ্বারা কি সম্ভব মা? যদি গ্রামের লোক সহযোগিতা না করে, দূর দূরান্ত থেকে ভক্তরা ভিক্ষার আঁচলে কিছু না দেয়, তাহলে কি এত বড় নাম যজ্ঞ করা যায়? যায় না। তাহলে প্রত্যেকের সাহায্য দরকার, প্রত্যেকের সহযোগিতা দরকার, তারপরে কিন্তু এত বড় হরি নাম যজ্ঞ হবে। ঠিক তদ্রূপ যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর সেই যজ্ঞটা ব্যক্তিগত ছিল, কিন্তু বাবা ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে এক একজনকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, সবাই সব রকম কাজ করবে, আচ্ছা কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব গ্রহণ করবে না? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা দুটো কাজ। আচ্ছা ঠিক আছে, বলো তো কৃষ্ণ তুমি কোন কোন কাজগুলো করবে? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বয় যজ্ঞেতে যত যত ভক্তরা এই যজ্ঞে যোগদান করবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত, কে নিচু জাত, জাতের ঠিক ঠিকানা থাকবে না, আর যারা যারা যজ্ঞে আসবে তুই সবার পা ধোয়াবি? বলল, হ্যাঁ দাদা, আমি যারা যারা আসবে আমি ছোট বড় বিচার করব না, জাতের ভেদাভেদ করব না, আমি সবার পা ধোয়াবো। আচ্ছা এই জায়গাটা মায়ের একটু মন দেবেন কেমন? যে ভগবান যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের কিসের জন্য পা ধোয়ার কাজটা করবে? যার একটা ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার একটা ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যার নখদর্পণে পৃথিবীটা, সেই ভগবান আজকের পা ধোয়ার কাজটা কেন করছে? তার একটাই কারণ বাবা, জীব শিক্ষার জন্য। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, কীর্তনিয়ারা কিন্তু সবাই এসে বলে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে আমি শিক্ষার জায়গায় দাঁড়িয়েছি, আগে আমার আচরণ ঠিক করতে হবে, আমার বলা ঠিক করতে হবে, আমার চলা ঠিক করতে হবে। আর আমার আচরণ যদি ঠিক না হয়, এই জগতের সংসারে আমার মুখের কথা শুনে কারো শিক্ষা হবে বলে মনে হয়? কোনোদিন হতে পারে না। আগে আমার চরিত্র দেখতে হবে, আমার চলা দেখতে হবে, আমার বলা দেখতে হবে। নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, অপরকে কাঁদাবো কেমন করে? আমি যদি নিজে আমার পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, অপর শ্রদ্ধা ভক্তি করবে কি করে? তাই তো ভগবান রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার কাজ করছে। কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দান করলো। মায়েরা, আগেকার দিনে আমার ঠাকুমাদের দেখতাম, বাড়িতে যদি আত্মীয় বন্ধু বান্ধব আসতো, গুরুজনেরা আসতো, বাবা মাও আসতো, গুরুদেব সাধুগুরু বৈষ্ণব আসতো, সবার আগে ঘটিতে করে জল নিয়ে পা ধোয়ার ব্যবস্থা হতো। কি মা সত্যি করে বলেন, হতো না?
এই নিয়মগুলো ছিল না, এখন হয় নিয়ম? কেন হয় না? আমরা ভুলে যাচ্ছি আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভুলে যাচ্ছি আমরা হিন্দু ধর্মের মানুষ। আমরা যত টিভি সিরিয়াল দেখি বাবা, তাদের মতো আমাদের আচরণগুলো হয়ে যায়। কিন্তু মায়েরা, কেউ যেন মনে করো না আমি জ্ঞান দিতে এসেছি, আপনাদের কাছের মানুষ আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, শুধু মনে করাতে এসেছি। এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে সেই পুরানো সংস্কৃতিগুলো ভুলে গেলে হবে না। বাড়িতে যদি গুরুজন আসে, আত্মীয় বন্ধু বান্ধব আসে, যদি বয়সে জ্যেষ্ঠ হয়, সবার আগে চেষ্টা করবেন নিজের হাতে চরণগুলো ধৌত করাতে। যদি বছর অন্তর গুরুদেব বৈষ্ণব যদি না পান, যে যার ঘরের বাবা মাও তো আছে। এই যেটা হয় বাবা আপনাদের মুর্শিদাবাদে, ভালো লাগে, বাবা মারা বহুদিন আগে গত হয়েছে, তবু বাবা মার স্মৃতির উদ্দেশ্যে এখনো হরিনাম যজ্ঞটা দেয়। অনেকদিন হয়ে গেছে বাৎসরিকে, আবার এই যে গদাগাড়ি যেমন আমার এই দাদা ভাইরা দিদি ভাইরা দিয়েছে, নিশ্চয়ই বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে এটাই ভালো লাগলো। সবার আগে আমাদের জানতে হবে, ভগবান বারে বারে সুদামাকে ডেকে বলেছিল, সুদামা, পৃথিবীতে সবথেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই একবারও তো কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু? একবারও বলেন। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে। তাই চরণ ধরে নিবেদন করব, যাদের আছে, যারা হারিয়ে ফেলেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে ওই মূল্যবান চরণ দুটো আর পাবে না। আর যাদের আছে একটু যত্ন করে আগলে রেখে দিও। কেন বলছি মূল্যবান চরণ? তীর্থে যেতে হবে না, বৃন্দাবন করতে হবে না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত কোথাও যেতে হবে না। যদি তুমি বছর অন্তর, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, যদি এই হতভাগিনীর কথা কারণ মনে থাকে, বছর অন্তর একবার ওই বাবা মার চরণ যুগল ধৌত করিয়ে দাও। ঠিক ভগবানকে যেমন সেবা করো, সিংহাসনে রেখে বাবা মার গলায় মালা দিয়ে, যে বাবা মা হাড় খাটুনি খেটে তোমাকে এত বড় করলো, যে বাবা মা নিজে না খেয়ে তোমাকে নিজের হাতে খাইয়েছিল, আমরা সন্তান হয়ে আমাদের কি কর্তব্য নয় বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে একটু আদর করে খাইয়ে দিই? চেষ্টা করো বাবা, যদি এই হতভাগিনীর কথা কারোর মনে থাকে। ভগবান বললেন, যদি সে আমাকে ভজন করতে ভুলেও যায়, সে যদি আমায় কোনোদিন ডাকতেও ভুলে যায়, একবার যদি পিতা মাতার চরণ সেবা করে বছর অন্তরে যদি নিজের হাতে একবার খাইয়ে দিতে পেরেছে, ভগবান বললেন কোটি কোটি জনম আমি তার চরণের দাস হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো ভগবান রাজস্বী যজ্ঞে সবার আগে পা ধোবার কাজটা নিয়েছে। শুধু পা ধোয়া নয়, আরো একটা কাজ করেছিল। যারা যারা প্রসাদ পাচ্ছিল, কৃষ্ণ দয়াময় নিজের হাতে প্রসাদের থালাগুলো নর্দমায় ফেলেছে। নর্দমায় ফেললো না, তার ভিতরে আরো একটা কাজ করেছিল। ওই ভক্তরা যখন প্রসাদ পেয়েছিল, ওই পাতাতে এঁঠোগুলো লেগে আছে। কৃষ্ণ দয়াময় এঁঠোগুলো নিয়ে আজকে নিজের সারা গায়ে মাখছে। ওছে ভক্তে তাই গৌর প্রেমানন্দে ওছে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ওঝি ভক্তের কাছে ছুটে
ওগো আমি ভকিত বড় ভালো আমি যে ভক্ত ভক্ত বন ভালো ও বাসিরে তাই তো যুগে আমি দয়াল ছুটে আসি। তাই তো যুগে যুগে নিতাই গৌর হরি গো, হরি গো, হরি গো। তাই তো যুগে যুগে আমি ছুটে আসি। আমি যে ভক্ত ও ভক্ত বন ভালো আজকের ভগবান যেই না ভক্তির এঁটোগুলো মাপছে, যুধিষ্ঠির পেছন থেকে ডাকছে কৃষ্ণ, এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস, সেগুলো মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই সারা গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। আমার মতো মহাপাপী জগতে আর কেহ না। কৃষ্ণ, এটা তুই কি বলছিস? তুই মহাপাপী? বলে হ্যাঁ, জগতে সবাই পাপ করে। আরে জানো দাদা, আমি হলাম মহাপাপী। কৃষ্ণ, তুই তো নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে জানো দাদা, আমি নিজের হাতে মণিপুত্রকে হত্যা করিলাম। মণিপুত্র সেটাকে? মানে কেন? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম রাবণ রাজা, নিজের হাতে রঘুপতি রামচন্দ্র রাবণকে হত্যা করেছিল। আর রাবণকে হত্যা করে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আর যেই না কথাটা বলেছে, যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ, তোর মাথার ঠিক আছে তো? বলে কেন, আমার মাথার কি হবে? বলে আমার মন বলে তোর মাথার ঠিক নয়। হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়। কি মাইরা আপনারাই বিচার করে বলেন, আমি বলবো না। রাবণের মতো দুরাচার, তাকে মারলে জীবনে পাপ হয়? হয় না তো? তাহলে কি করে রামচন্দ্রের পাপ হলো?